আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এসেছি 2026 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য। তো তোমাদের যে নতুন যে বিষয়ভিত্তিক নাম্বার বিভাজন যে বের হয়েছে নতুন কারিকুলাম অনুযায়ী, সেটি নিয়ে আজকে আমি একটু কথা বলবো। তো বন্ধুরা, আমি আগে অলরেডি দুটি ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওগুলো তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে দেখে নিতে পারবে। সেগুলো ছিল বাংলা এবং ইংলিশ সাবজেক্ট নিয়ে। তো আজকে আমাদের যে দুটি সাবজেক্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সাধারণ গণিত বা যেটিকে গণিত বলা হয় এবং উচ্চতর গণিত। তো চলো বন্ধুরা শুরু করা যাক। তো আমাদের যে সাবজেক্ট রয়েছে সেটি হচ্ছে গণিত। তো গণিতেও আমাদের 100 মার্ক থাকে সাধারণত। তো এখানে আমাদের সৃজনশীল প্রশ্নের জন্য 50 নাম্বার, যেটি আমরা বাংলা প্রথম পত্রতেও দেখেছি যে এখন 70 মার্কের জায়গায় সৃজনশীল 50 নম্বর করে দেওয়া হচ্ছে। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের জন্য 20 নাম্বার এবং বহু নির্বাচনী বা এমসিকিউর জন্য 30 নাম্বার। তো এখানে তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য 10 নাম্বার বরাদ্দ থাকবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের জন্য দুই নম্বর এখানে তোমাদের 20 নম্বর 2 নাম্বার বরাদ্দ এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের জন্য 1 নাম্বার। মানে তোমাদের এখানে 5টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে, 10টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের উত্তর দিতে হবে এবং 30টি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রথমে আমরা একটু দেখে নিই সৃজনশীল প্রশ্নের পার্টটি। তো সৃজনশীল প্রশ্নে তোমাদের ক বিভাগে বীজগণিত বা অ্যালজেব্রা থাকবে। তো অ্যালজেব্রার অংশ থেকে তোমাদের দুটি দিতে হবে, দুটি না দুটি থাকবে। এবং খ বিভাগ বা জ্যামিতির অংশ থেকে তোমাদের দুটি থাকবে। এবং গ বিভাগ ট্রিগোনোমেট্রি ও পরিমিতি, যেটিকে ইংলিশে বলা হয় ট্রাইগোনোমেট্রি ও মেনজুরেশন, এই দুটি চ্যাপ্টার থেকে তোমাদের দুটি থাকবে। এবং সর্বশেষে পরিসংখ্যান অংশ থেকে দুটি থাকবে। মোট 8টি প্রশ্ন তোমাদের এখানে দেওয়া থাকবে। 8টির মধ্যে তোমাদের যে কোনো প্রত্যেকটি বিভাগ থেকে ন্যূনতম একটি দিতে হবে, মানে বীজগণিত থেকে একটি, জ্যামিতি থেকে একটি, ত্রিগোণমিতি ও পরিমিতি থেকে একটি এবং পরিসংখ্যান থেকে একটি। এই 4টি দেওয়ার পর তারপর যে কোনো একটি থেকে তোমরা একটি প্রশ্নের উত্তর দিতে পারবে। এরপরে তোমাদের থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তো এখানে তোমাদের বলা হয়েছিল যে একটি প্রশ্নের জন্য 2 মার্ক করে এবং মোট 10টি প্রশ্ন 20 মার্ক থাকবে। তো বন্ধুরা, এখানে তোমাদের মোট 15টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, যার মধ্যে যে কোনো 10টির উত্তর দিতে হবে। এরপরে আমাদের পরবর্তী আইটেম হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ। তো বহু নির্বাচনীতে তোমাদের 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, যেখানে তোমাদের বীজগণিতের অংশ থেকে কমপক্ষে 12টি এবং ম্যাক্সিমাম 15টি প্রশ্ন থাকতে পারে। এবং জ্যামিতির অংশ থেকে কমপক্ষে 10টি কিন্তু সর্বোচ্চ 13টি প্রশ্ন থাকতে পারে। এবং ত্রিগোনোমেট্রি ও পরিমিতি এবং পরিসংখ্যান অংশ থেকে মাত্র 5টি প্রশ্ন থাকবে। এবং এখানে তোমাদের সব কয়টিরই উত্তর দিতে হবে, 30টা থাকবে, 30টিরই উত্তর দিতে হবে। তো চলো বন্ধুরা, এখন আমরা চলে যাব আমাদের উচ্চতর গণিতে। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি আমাদের পরবর্তী যে সাবজেক্ট উচ্চতর গণিত। তো এখানে তোমাদের উচ্চতর গণিতে কিছু ব্যাপার আছে, যেমন তত্ত্বীয় অংশ বা রিটেন পার্ট যেটিকে বলা হয়, সেটির জন্য তোমাদের 75 বা 75 নাম্বার এবং ব্যবহারিক অংশ বা প্র্যাকটিক্যালের জন্য 25 নম্বর বরাদ্দ থাকবে। তো আমরা প্রথমে একটু রিটেন পার্টটি দেখে নিই। এখানে তোমাদের সৃজনশীলের জন্য তোমাদের সৃজনশীল প্রশ্ন 40 নম্বরের থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে 10 নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 25 নম্বর বরাদ্দ থাকবে। তো এখানে তোমাদের 4টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে আর একটির জন্য 10 মার্ক এবং এখানে 5টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের উত্তর দিতে হবে আর একটির জন্য 2 মার্ক করে। এবং বহু নির্বাচনী 25টা থাকবে, 25টিরই উত্তর দিতে হবে। তো এখানে আমাদের যে একটু সৃজনশীলের হিসাবটি দেখে নিই। তো এখানে ক বিভাগ বীজগণিত বা অ্যালজেব্রা থেকে তোমাদের 3টি থাকবে। খ বিভাগ জ্যামিতি ও ভেক্টর, এখান থেকে 2টি থাকবে। গ বিভাগ ত্রিগোনোমেট্রি ও সম্ভাবনা বা ট্রাইগোনোমেট্রি ও প্রবাবিলিটি যেটিকে বলা হয়, সেখান থেকে 2টি থাকবে। মোট 60টি প্রশ্ন থাকবে। তো এখানে এই 60টির মধ্যে তোমাদের প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি, প্রতিটি থেকে একটি অবশ্যই দিতে হবে। তারপর মোট 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে তুমি ক খ গ প্রত্যেক থেকে একটি 3টি করে দিলে তারপর যেটি তোমার কাছে সহজ বা যেটি তুমি দিতে চাও সেইখান থেকে একটি দিতে পারো। এরপরে তোমাদের তত্ত্বীয় অংশ যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তো এখানে তোমাদের 60টি প্রশ্ন থাকবে, যার মধ্যে যে কোনো 5টির উত্তর দিতে হবে। এবং সর্বশেষে যে রিটেন পার্টে যে বহু নির্বাচনী থাকে, তো বহু নির্বাচনী তোমাদের বীজগণিত অংশ থেকে থাকবে 8 থেকে 12টি এমসিকিউ, জ্যামিতি ও ভেক্টর অংশ থেকে থাকবে 8 থেকে 12টি এবং সর্বশেষে ত্রিগোনোমেট্রি
ও সম্ভাবনা বা প্রবাবিলিটি অংশ থেকে থাকবে 5টি। তো এখানে মোট 25টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং সব কয়টিরই উত্তর দিতে হবে। তো এরপরে তোমাদের সর্বশেষে ব্যবহারিক অংশ। তো ব্যবহারিক অংশে পরীক্ষণের 5টি কার্যক্রম থাকবে। তো 5টি কার্যক্রমের মধ্যে যে কোনো 2টি কাজ করতে হবে। তো এখানে তোমার একটির জন্য 10 মার্ক করে। তো এখানে তোমাদের যেগুলো লিখতে হয় যন্ত্র, উপকরণ সংযোজন, ব্যবহার, সঠিক প্রক্রিয়া অনুসরণ, উৎপাদ সংগ্রহ, প্রক্রিয়াকরণ, পর্যবেক্ষণ, অন্ধন ও শনাক্তকরণ। তো এই অনুশীলনের জন্য তোমাদের 20 মার্ক থাকবে। তো এখানে প্রত্যেক কার্যক্রমে পরিকল্পনা প্রণয়ন 2 নম্বর, তারপর সঠিক প্রক্রিয়া অনুসরণের জন্য 3 নম্বর, লেখচিত্র অঙ্কন ও উৎপাদ বিশ্লেষণের জন্য 3 নম্বর, ব্যাখ্যা সহ ফলাফল উপস্থাপনের জন্য 2 নম্বর। মোট এখানে তোমাদের 10 নাম্বার থাকবে এবং লাস্টে যে ওরাল টেস্ট বা মৌখিক অভিক্ষার জন্য 5 নাম্বার। তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। তোমরা যদি আরও এমন ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।